আজ আলোচনা করব ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর 2025 সালের তোমরা যারা পরীক্ষার্থীরা আছো তোমাদের সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের বড় প্রশ্নের সাজেশন নিয়ে। তোমরা যদি সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা ভালো করে ফলো করো, কোশ্চেন প্যাটার্নটা ভালো করে ফলো করো, তাহলে বুঝতে পারবে তোমাদের বড় প্রশ্ন 4 মার্ক এবং 6 মার্কের এই দুইভাবে দেওয়া হবে। আজকে তোমাদের মূলত আমি 6 মার্কের যে সমস্ত বড় প্রশ্নগুলো দেওয়া হবে সেখানে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের 6 মার্কের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু সমস্ত অধ্যায় থেকে আসবে না, শুধুমাত্র প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই 3টে অধ্যায় থেকে তোমাদের 6 মার্কের প্রশ্ন আসবে। তোমরা যদি সিলেবাসটা বা কোশ্চেন প্যাটার্নটা এখনো জানো না বা বুঝতে পারছো না, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সম্পূর্ণ বাংলায় আলোচনা করা আছে। তোমরা কিন্তু সেটা দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। এবং সেই বাংলা সিলেবাসটার অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটি ইংরেজিতে দেওয়া আছে, সেটার বাংলা ট্রান্সলেশন বা বাংলা ট্রান্সলেট করে কিন্তু সম্পূর্ণ পিডিএফ তোমাদের দেওয়া হয়েছে সেই ভিডিওতে। তো যাই হোক, দেখো তোমাদের 6 মার্কের জন্য তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য কী প্রশ্নগুলো পড়বে সেটা কিন্তু সম্পূর্ণ আলোচনা করছি। তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। আর যদি তোমরা এর পিডিএফ চাও বা এর প্রশ্নগুলো চাও, তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতেই পারছো। তো শুরু করছি। দেখো প্রথম অধ্যায় থেকে কোন কোন 6 মার্কের প্রশ্নগুলো করবে। এখান থেকে সবচেয়ে প্রথম যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আইনের সংজ্ঞা দাও এবং একই সাথে আইনের উৎসগুলি আলোচনা করো। আইনের সংজ্ঞা এবং আইনের উৎস, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংজ্ঞা দাও এবং স্বাধীনতার রক্ষা কবচগুলি সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন এখান থেকে যেভাবে দিতে পারো, অনেকভাবে দিতে পারে। সাম্য কাকে বলে, একই সাথে সাম্যের প্রকৃতি এবং সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। প্রকৃতি দিতে পারে, রূপগুলো কিন্তু দিতে পারে একই সাথে। নেক্সট প্রশ্ন করবে, ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে, মানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে প্রথম 4টে প্রশ্ন বললাম, প্রথম 4টে প্রশ্নই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার সাথে আরেকটা প্রশ্ন করবে, ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ। এবং আরেকটা প্রশ্ন লিখে রাখবে, ন্যায় বিচারের অর্থ প্রকৃতি এবং এর বিভিন্ন রূপ। দেখো তোমাদের যেহেতু নতুন সিলেবাস, তাই কিন্তু তোমাদের একটু বেশি প্রশ্নই পড়তে হবে। তোমাদের যেহেতু সিলেবাস পুরো একদম নতুন করে পড়তে হচ্ছে, তাই কিন্তু কোনো কিছু বাদ দেওয়া যাবে না যে আগের বছর এটা এসেছিল এই বছর এটা পড়বে না, তেমন কিন্তু নয়। কারণ আগের বছরের পুরোনো সিলেবাসে পরীক্ষা হয়েছে, এই বছর কিন্তু নতুন সিলেবাসে যেহেতু পরীক্ষা, তাই তোমাদের কিন্তু সম্পূর্ণ সমস্তটাই পড়তে হবে, কোনো কিছু বাদ দিলে চলবে না। আর সেই সমস্তর মধ্যে থেকে যেগুলো বললাম, প্রথম যে 4-5টি প্রশ্ন বললাম, সেগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ 6 মার্কের প্রশ্ন হলে ওর মধ্যে থেকেই হবে, ওর বাইরে কোনো প্রশ্ন হবে না। আর বাকি প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন অর্থাৎ 2 মার্কের কোশ্চেন, যেহেতু তোমাদের এমসিকিউ ভিত্তিক প্রশ্ন পরীক্ষা তোমাদের সেমিস্টার 1-এ হয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখান থেকে 2 মার্কের প্রশ্ন কিন্তু কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। তবে 4 মার্ক এবং 2 মার্কের যে সাজেশন, সেটা কিন্তু আলাদাভাবে আমি দেবো। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো। তারপরে তৃতীয় অধ্যায়, তোমাদের বললাম প্রথমেই, প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, 3টে অধ্যায় থেকে তোমাদের 6 মার্কের প্রশ্ন দেওয়া হয়। তো তৃতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন করবে, এখান থেকে 3টে প্রশ্ন করবে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন করবে গণতন্ত্রের সংজ্ঞা, অর্থাৎ গণতন্ত্র কাকে বলে এবং সাথে গণতন্ত্রের বৈশিষ্ট্য এবং রূপ, এর প্রকারভেদটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। 2 নম্বর করবে কর্তৃত্ববাদ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য করবে, খুব গুরুত্বপূর্ণ। তার সাথে আরেকটা প্রশ্ন করবে যে প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে, পরোক্ষ গণতন্ত্র কাকে বলে। এরকম কিন্তু তোমাদের 2 মার্কের ক্ষেত্রে দিতে পারে। তবু তোমাদের কিন্তু এভাবে দিতে পারে যে প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো, এটাও কিন্তু দিতে পারে। আরেকটা করবে গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু দিতে পারে। তো তৃতীয় অধ্যায় থেকে এই কটা প্রশ্ন করো, আশা করছি কিন্তু এর মধ্যে থেকেই তোমরা অবশ্যই কমন পাবে। পরবর্তী অধ্যায় চতুর্থ অধ্যায়, দেখো চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন, গান্ধীজির রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করো এবং এখানে কিন্তু গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু দিতে পারে। তো দুটো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, খুব ভালো করে করবে। গান্ধীজিটা কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রত্যেকবারই। তো তোমাদের কিন্তু এই বছর অর্থাৎ নতুন সিলেবাসে গান্ধীজিটা কিন্তু আসতে পারে, তোমরা কিন্তু অবশ্যই গান্ধীটা ভালো করে করবে। 2 নম্বর যেটা করবে, নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা সম্পর্কে আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে লাস্ট একটা প্রশ্ন করবে, বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তো অধ্যায় 4 থেকে 3টা প্রশ্নই করো। এখান থেকে কিন্তু এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পাবে 6 মার্কের প্রশ্নের ক্ষেত্রে। আর 4 মার্কের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমাদের আলাদাভাবে ভিডিও দিয়ে তোমাদের সাজেশন দিয়ে দেবো 4 মার্কের ক্ষেত্রে। আর 2 মার্কের প্রশ্ন কিন্তু সেভাবেই দিয়ে দেবো, প্রত্যেক অধ্যায় থেকে 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আর তোমাদের যে বাকি যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ ইতিহাস, বাংলা, সেখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি সাজেশন আসবে। আর তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটা যারা এখনো জানো না বা বুঝতে পারছো না, ইংলিশে যেহেতু দেওয়া রয়েছে,
তোমাদের সম্পূর্ণ বাংলায় ট্রান্সলেট করে বা বাংলায় বুঝিয়ে দিয়েছি সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন কোন অধ্যায় থেকে কত নম্বর কোশ্চেন আসবে। কোশ্চেন প্যাটার্নটা কিন্তু জানা অবশ্যই জরুরি, কারণ কোনো একটা অধ্যায় থেকে ধরো 4 মার্কের প্রশ্ন আসবে না বা 6 মার্কের প্রশ্ন আসবে না, সেখান থেকে তোমরা যদি 4 মার্ক 6 মার্কের প্রশ্ন পড়ো, সেটা কিন্তু তোমাদের পুরো একদম টাইমটা পুরো ফালতু হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্নটা জেনে কোন অধ্যায় থেকে কত নম্বর প্রশ্ন আসবে কি আসবে না, তারপরে কিন্তু পড়াশোনা স্টার্ট করো। আর ক্লাস 11 এর অন্যান্য সাজেশনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হবে। তো সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের এই প্রশ্নের পিডিএফ বা সমস্ত প্রশ্নের যের মধ্যে যদি কোনো ডাউট থাকে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে তোমরা মেসেজ করতে পারো। সেখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করা হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।